তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের তেঁতুল পাতার উঠোনে দেখানো হয়। সেখানে এলাকার কিছু মহিলা ঢুকে জানতে চায় বাড়িতে নাকি নতুন বউ এসেছে, দেখতে এলাম। এরপর বড় মাকে উদ্দেশ্য করে বলে, কই গো বড় বউ, মিষ্টি আনো। বড় মা রেগে গিয়ে বলে, কোনো বউ এখানে আসেনি, কোনো বিয়ে হয়নি, চলে যাও তোমরা এখান থেকে। এরপর এলাকার মহিলাদের মধ্যে একজন বলে, ও মা, তুতুলের বিয়ে হয়েছে নাকি? ওই তো সিঁদুর পরা। ঝিল্লি বলে, এ বিয়ে আমরা মানি না, কোনো বিয়ে হয়নি। খেয়ালি বলে, তা বললে তো হবে না, বিয়ে তো হয়ে গেছে। এরপর ঋষি রেগে গিয়ে বাবুয়াকে মারতে থাকে। অন্যদিকে তুতুল সুইসাইড করার জন্য কুয়োর ওপরে ওঠে এবং বলে, এ জীবন আমি রাখবো না, নিজেকে শেষ করে দেব। বাড়ির সকলে তুতুলকে অনেক বোঝাতে থাকে, কিন্তু তুতুল কারো কথাই শুনতে রাজি হয় না। সকলে যখন তুতুলকে নানা ধরনের কথা বলে ব্যস্ত রাখছিল, সেই সুযোগে ঝিল্লি তুতুলকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং সে নিচে পড়ে যায়। এরপর ঝিল্লি বাড়ির মহিলাদের বলে, তুতুলকে নিয়ে ভেতরে যাও। অন্যদিকে ঋষি গিয়ে আবার বাবুয়াকে মারতে থাকে। ঝিল্লি কোনো রকমে ঋষিকে শান্ত করে। পরবর্তী সিনে আমাদের ঘরের ভেতরে দেখানো হয়, সেখানে তুতুল অনেক কান্নাকাটি করছিল। তখন ঝিল্লি এসে তাকে শান্ত হতে বলে এবং বলে, এতে তো তোমার কোনো দোষ নেই। অন্যদিকে অঞ্জু মনে মনে ভাবতে থাকে, সে একদিন সকলের সামনে বলেছিল সে মরে গেলেও ঝিল্লির থেকে সাহায্য নেবে না। এরপর সে ঝিল্লির কাছে এসে অনুরোধ করতে থাকে, আমার মেয়েটাকে বাঁচাও। আমি একদিন সকলের সামনে বলেছিলাম আমি মরে গেলেও তোমার থেকে সাহায্য নেব না, কিন্তু ঠাকুর আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল একমাত্র তুমি পারো আমার মেয়েকে বাঁচাতে। এই বলে সে ঝিল্লির পায়ে পড়ে। ঝিল্লি তার সিরিয়াল পিসিকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তুতুলের কোনো ক্ষতি হতে দেব না, তুমি চিন্তা করো না। অন্যদিকে তুতুল তার মাকে বলে, তুমি বিশ্বাস করো, ওরা আমাকে জোর করে এই বিয়েটা করিয়েছে, আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি। তখন ঝিল্লি বলে, এই কথাটা তুমি কোর্টে গিয়ে বলতে পারবে? অঞ্জু বলে, কোর্টে কেন? ঝিল্লি বলে, একমাত্র কোর্টে গেলেই আমরা সব সমাধান করতে পারবো। এই বলেই সে তুতুলকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর বাবুয়া এবং খেয়ালিকে বলে, এই বিয়ে আমরা মানি না, আর তুতুলও মানে না। আমরা কোর্টে যাব আর এটা প্রমাণ করে দেব যে এই বিয়েটা মিথ্যে। খেয়ালি বলে, কোনোভাবেই পারবে না। ঝিল্লি বলে, আমি কোনোভাবেই হারতে শিখিনি, এটা আমি প্রমাণ করে দেব। এরপর সে ঠাকুরের পায়ে ধরে প্রতিজ্ঞা করে সে তুতুলকে বাঁচিয়ে নেবে। পরবর্তী সিনে আমাদের ঋষিকে দেখানো হয়, সে তার বোনদের কথা ভাবছিল। তখন ঝিল্লি সেখানে আসে এবং তাকে বলে, আমি বুঝতে পারছি আপনার বোনেরা আপনার কাছে ঠিক কতটা। রঞ্জাতি চলে যাওয়ার পর তুতুলের এই ঘটনা আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ঋষি বলে, আমি বারণ করেছিলাম এই রাজনীতিতে যেতে, কিন্তু তুমি শুনোনি। ঝিল্লি বলে, আপনি বলতে চাচ্ছেন একমাত্র ভাইয়াজি রাজনীতিতে থাকলে এত কিছু হতো না, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দেব। এরপর ঋষি ঝিল্লিকে জিজ্ঞেস করে, সকালে তোমরা সকলে একসাথে কোথায় গিয়েছিলে, আর তুতুলের এই ঘটনার সাথে সেটার কানেকশন আছে কিনা? ঝিল্লি বলে, না, এটার কানেকশন নেই, আমি পরে সব বলবো আপনাকে। এরপর তুতুলকে নিয়ে রিঙ্কি এবং তাতাই সেখানে আসে। ঝিল্লি বলে, তুতুল এখানেই থাকবে। তখন তাতাই জানে রানাকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ঝিল্লি রানার রুমে যায়, সেখানে গিয়ে দেখে খেয়ালি সেখানে রয়েছে, কিন্তু রানা নেই। খেয়ালি জানায় সে রানাকে ঘর থেকে বের করে দিয়েছে। এরপর খেয়ালি আরও বলে যে বেশি রানাদা করো না, নয়তো তাকে এক্স ওয়াইফের সাথে লটর পটর কেসে ফাঁসিয়ে দেব, আর তুতুল এবং আমার ভাইয়ের ফুলসজ্জা হবে, তুমি আটকাতেও পারবে না। ঝিল্লি বলে, তোমরা ভাই বোন এতটা খারাপ সেটা আমি জানতাম না, কিছু করতে পারবা না তোমরা। এই বলে ঝিল্লি চলে যায়। সে সিনে আমরা দেখতে পাই ঝিল্লি তুতুলকে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে, এটা থেকে তোমাকে আমি বের করে আনবই। এরপর সে বিপত্তারিণী পুজোর সুতো তুতুলের হাতে বেঁধে দেয় এবং বলে, এখন থেকে তুমি জিতবে, কোনোভাবেই হারবে না তুমি, সকল বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করব। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।